আজকের এই ভিডিওটি আপনার চিন্তাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু কথা বলবো যা আপনাকে চিন্তা করতে বাধ্য করবে যে যদি আমি এই কথাগুলো আগে জানতে পারতাম তাহলে আজকে আমার জীবনটা অন্য রকমের হতো। কোনো একটি কথার উপরে রাগ করাটা অনেকটা এমন যে নিজে বিষ পান করে এটা চিন্তা করা যে সামনের মানুষটি মারা যাবে, কিন্তু এমনটা কখনোই হবে না, আপনাকেই মারা যেতে হবে। একটি ইমোশন পজিটিভ হোক অথবা নেগেটিভ, দুটোই একটি মানুষের ব্রেনের অংশ, আর এটাকে দাবিয়ে রাখার চেষ্টা করা মানে বোকামি। যেমন আপনি পজিটিভ ইমোশনগুলোকে কেবল রেখে দেবেন আর নেগেটিভ ইমোশনগুলোকে দূর করে ফেলবেন, এমনটা করা মোটেও সহজ নয়। কিন্তু আপনি এটা তো করতে পারবেন, আপনি আপনার ইগোকে ছেড়ে দিয়ে আপনার রাগকে পজিটিভ ইমোশনের মাধ্যমে পরিবর্তন করতে পারবেন, যার ফলে আপনার কোনো ক্ষতি হবে না। আপনি হয়তো এটা জানেন না, ভালোবাসার থেকে অনেক কঠিন হলো কাউকে ঘৃণা করা অথবা কারোর উপরে রাগ করা। কারণ কাউকে সাহায্য করা অথবা ভালোবাসতে গিয়ে আমাদের ব্রেন মোটিভেট হয়, আমাদের ভালো অনুভূতি হয়, কিন্তু কাউকে ঘৃণা করলে আমরা ভিতর থেকে শেষ হয়ে যাই, আমাদের ভিতরে যেন আগুন লেগে যায়। আমাদের মনে হয় যারা আমাকে কষ্ট দিয়েছে আমি তার উপরে রাগ করে তার ক্ষতি করছি, কিন্তু বাস্তবে এমনটা হয় না, বরং ক্ষতিটা নিজেরই হয়। রাগের মধ্যে একটি মানুষের ব্রেন সঠিকভাবে কাজ করতে পারে না, আর ওই সময় একটি মানুষ না সঠিকভাবে চিন্তা করতে পারে আর না সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আর তাই আপনাকে রাগ থেকে সবসময় দূরে থাকতে হবে। সত্যি বলতে, যদি কারোর খারাপ ব্যবহারের কারণে আপনার রাগ হয়ে যায় তাহলে তখন আপনাকে কেবল এটাই করতে হবে যে আপনি তাকে ক্ষমা করে দেবেন। কারণ যেটা হবার ছিল সেটা হয়ে গেছে, এখন আপনি তার উপরে রাগ দেখিয়ে আপনার নিজেরই ক্ষতি করবেন। রাগ আপনার দরজা পর্যন্ত আসবে, কিন্তু আপনাকে ওই রাগকে নিজের ঘরের মধ্যে প্রবেশ করতে দিলে হবে না, দরজা থেকে রাগকে ফিরিয়ে দিতে হবে। আপনি যে এনার্জিটাকে রাগের জন্য নষ্ট করতে যাচ্ছিলেন, আপনি ওই এনার্জিটাকেই আপনার সমস্যার সমাধানের জন্য ব্যবহার করতে পারেন। এটা আপনি ভুল করেও ভাববেন না যে আমার সঙ্গেই কেন সবসময় এমনটা হয়, এই খারাপ মানুষগুলো আমার জীবনেই কেন আসে। আপনি যাই কিছু চিন্তা করবেন, যেটা অনুভব করবেন, আপনি ঠিক তেমনই হতে থাকবেন। তাই আপনার জন্য সবথেকে কঠিন কাজ যদি কিছু হতে পারে তাহলে সেটা হলো আপনার ব্রেনে আসা চিন্তাগুলোকে ফিল্টার করা। কিছু মানুষ এখন হয়তো ভাবছে এটা কিভাবে সম্ভব, আমরা আমাদের ব্রেনে আসা চিন্তাগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবো। চিন্তা তো আসতেই থাকবে, আর চিন্তাটা পজিটিভ হবে না নেগেটিভ এটা তো আমাদের হাতে থাকে না। আর যদি আপনি এমনটা চিন্তা করেন তাহলে আমি বলছি হয়তো আপনি ভুল চিন্তা করেন। হতে পারে আপনার দরজা পর্যন্ত আসা মানুষগুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, যে কেউ আপনার দরজার সামনে এসে দাঁড়াতে পারে, কিন্তু এটা তো আপনার হাতে আছে যে আপনি কাকে ঘরের ভিতরে প্রবেশ করতে দেবেন, কাকে চা পান করাবেন, অথবা কাকে সারা জীবন ওই ঘরের মধ্যে রেখে দেবেন। এই সব কিছু আপনার উপরে নির্ভর করবে। একইভাবে আপনার ব্রেনে আসা চিন্তাগুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু কোন চিন্তাটাকে আপনার ব্রেনের মধ্যে রেখে দেবেন এটা কেবলমাত্র আপনার হাতেই থাকবে। জীবনের একটি কটু সত্য আছে, আপনি যাই কিছু আপনার ব্রেনে চিন্তা করবেন, যেটাকে আপনি লম্বা সময় পর্যন্ত নিজের বিশ্বাস তৈরি করে রাখবেন, সেটাকে রিয়ালিটি হওয়া থেকে আপনি নিজেও আটকাতে পারবেন না। আপনি একবার ভেবে দেখুন, প্রতিটা দিন কত নেগেটিভ ইমোশনকে আপনার ব্রেনে জায়গা দিচ্ছেন। আর যদি একবার ওই নেগেটিভ ইমোশনগুলো আপনার ব্রেনকে নিজের ঘর মনে করে নেয় তাহলে এটা আপনার ব্রেন থেকে আর কখনোই যাবে না। আমরা মনে করি আমাদের কাছে অনেক বেশি সময় আছে, কিন্তু এই কথাটা সত্যি নয়। আমরা আমাদের সময়ের হিসাবটা এর উপরেই করি যে আমরা আমাদের জীবনে কতটা সফলতা অর্জন করেছি আর কতটা সফলতা অর্জন করতে বাকি আছে। আর আমাদের যদি আফসোস হয় তাহলে কেবল এই কথা নিয়েই আফসোস হয় যে যদি আমরা এই জিনিসটা আরও বেশি পেয়ে যেতাম তাহলে ভালো হতো। মনে রাখবেন, জীবনে যদি সব থেকে খারাপ কিছু থাকে তাহলে সেটা হলো এই আফসোস। যদি কখনো আপনার চিন্তা করার সময় থাকে তাহলে এটা অবশ্যই চিন্তা করে দেখবেন আমি এমন কিছু করছি না তো যার ফলে আমাকে সারা জীবন আফসোস করতে হবে। আর যদি আপনি আপনার জীবনে এমন ভুলগুলো থেকে বেঁচে থাকতে পারেন তাহলে আপনাকে জীবনে কখনোই আফসোস করতে হবে না। আপনি সেই সব কিছু করুন যা আপনি আপনার জীবনে সফলতার জন্য করতে চেয়েছেন। যদি আপনি এটা ভেবে বসে আছেন যে এখন আমার কাছে অনেক সময় আছে, এখন আমার বয়স বেশি নয়, কিছুদিন পরে শুরু করব, তাহলে বলি আপনার ধারণাটা একদম ভুল। এখনই যদি আপনি শুরু করেন তাহলে কি হবে, বরং আপনাকে জীবনে কখনো এই আফসোসটা তো করতে হবে না যে যদি আমি আরও একবার চেষ্টা করতাম তাহলে হয়তো আমি সেটা পেয়ে যেতাম যেটা আমি পেতে চেয়েছিলাম। তাই আপনি সেই সব কিছু আজ থেকেই করা শুরু করে দিন যা আপনি অনেক দিন ধরে করার চিন্তা করছেন। সত্যি বলতে যাই কিছু এই পৃথিবীতে আছে সব কিছু কম সময়ের জন্যই আছে,
কেউ জানে না ভবিষ্যতে কি হতে যাচ্ছে। অনেকবার আমরা লক্ষ্যের এতটা কাছে থাকি যে এক কদম দূরেই আমরা জিতে যাব, কিন্তু তখন আমরা ওই একটি কদম আর এগিয়ে যেতে পারি না, আর আমরা হার মেনে নিই। আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনি আপনার সফলতার কাছে পৌঁছে গেছেন? অনেকবার আমরা এটা আগে থেকেই বুঝতে পারি, আবার অনেকবার এটা আমরা বুঝতে পারি না। কিন্তু যদি আপনি আপনার ওই কাজকে নিয়ে প্যাশনেট ছিলেন, তাহলে আপনি হার মেনে নিয়ে কি করে কাজটা ছেড়ে দিতে পারেন? যদি আপনার কাছে অন্য কোনো প্ল্যান না থাকতো, তাহলে আপনি এখন কি করতেন? তাহলে তো আপনাকে এটাই করতে হতো। কিন্তু আপনার কাছে অনেক বেশি প্ল্যান ছিল, যার কারণে আপনার ব্রেন একটি কাজে ফোকাস করতে পারেনি, আর আপনি আপনার লক্ষ্য থেকে দূরে চলে গেছেন। প্রতিটি মানুষের জীবনে একটি সময় এমন অবশ্যই আসবে যখন তার সত্যি এবং ভালোর উপরে সন্দেহ হবে। যদিও প্রতিটা মানুষ ভিতর থেকেই ভালো হতে চায়, কারোর কোনো ক্ষতি করতে চায় না, কিন্তু জীবন আমাদের সামনে এমন পরিস্থিতি নিয়ে এসে দাঁড় করায় যে না চাইলেও আমাদের ব্রেনে এই কথাটা আসে যে এই পৃথিবীতে ভালো হয়ে কোনো কিছুই অর্জন করা যায় না। আর তারপরে কিছু মানুষ খারাপ কাজ করা শুরু করে দেয়। তাহলে এমন পরিস্থিতিতে আপনি কেবল একটি কথা মনে রাখবেন, কখনোই কোনো পরিস্থিতিতেই আপনি খারাপ কাজ করতে যাবেন না। কারণ মনে রাখবেন, সবশেষে ভালোর জয় হয়। আমরা আমাদের জীবনে সব কিছুকে পরে করব বলে রেখে দিই। আমরা ভাবি, যদি আমাদের জীবনে এমনটা হয় তাহলে আমি খুশি হয়ে যাব, যদি আমি এটা পেয়ে যাই তাহলে আমি খুশি হয়ে যাব। আর যতদিন পর্যন্ত সেটা না পাবো ততদিন পর্যন্ত আমি দুঃখেই থাকব। আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে পাস্ট এবং ফিউচার বলে কোনো কিছু হয় না। এটা কেবলমাত্র আমাদের ব্রেনের চিন্তা। যাই কিছু আছে সেটা আজ এবং এখন এই মুহূর্তে আছে, কিন্তু মানুষ এটাকে বুঝতে চায় না। যদি আমি আজকের দিনটাকে এনজয় করতে থাকি, এটা না ভেবে যে কাল কি হবে বা গতকাল কি হয়েছিল, তাহলে সমস্ত কালগুলো অটোমেটিক ভালো হতে শুরু করবে, আর সেটা গতকাল হোক অথবা আগামীকাল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।